মানুষের পেটে খাবার নাই, ওরে বলেছে যে আমরা দিয়েছিলাম, বলছে যে না আমরা আত্মীয় স্বজন দেওয়ার পরে যদি থাকে তাহলে আপনাকে বাইরে দিব, নাইলে আমরা দিব না। নাকি সরকারে টিকি দিয়েছে কিন্তু কেউ দেয় নাই, আজ পর্যন্ত এক মুঠ চাইলেও তো দেয় নাই, সব নেওয়ার হাত করেছে। তার বউ লাভানের সম্পূর্ণ যে খানা করেছে কিন্তু তারা ঘরে বই তাকে। প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, সে যেন সেনাবাহিনীর মাধ্যমে সবার ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়। মানুষের পেটে খাবার নাই কিন্তু টিভিতে এত দেখাচ্ছে যে সাহায্য দিচ্ছে, খাওয়ান দিতেছে, কিন্তু গরিব মানুষ অসহায় মানুষগুলো পাচ্ছে না। ঘর ভাড়ার লেগে বাড়িওয়ালারা চাপ দেয় কিন্তু ঘর ভাড়াটা সরকার যখন মাফ করে দেয়, একবার মুখ দিয়ে যখন বলে সে যে ঘর ভাড়া মাফ, তাহলে সেন বাড়িওয়ালারা মানবো, নাহলে তো মানে না। তারা আমাদের কাছে ঘর ভাড়া দাবি করে কিন্তু সাহায্য কিছুই দেয় না। আরো সাহায্য যাদের কাছে দেয় তারা বড় বড় নেতারা খায়া ফেলায়। আমরা চাউল টাউল কি এক ফুটা পাইছি না। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা আদর্শনগর মধ্যপাড়া। আচ্ছা, এখানে কোনো এখন পর্যন্ত কোনো ব্যাপার নাই না? না, আমাদের নাম্বার নাই দেখা, এই যে ভোটার লিস্টে নাই দেখে আমরা এক মুঠ চাল পাইতেছি না। আমাদের একটা খাবারও দিচ্ছে না এই গরিব মানুষের। যে চাল দিচ্ছে সম্পূর্ণ ই করে দিচ্ছে, ঘর ভাড়া আছে, খাবার আছে, সবকিছু আছে, কিছুই পাচ্ছি না আমরা। এই যে যারা ভালো ভদ্র হেদের ঘরে ঘরে হেলতে দিয়ে দিচ্ছে, রাস্তা হেলাই দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা এক মুঠ ভাত খাইতে পারতেছি না। ঢাকায় কি করতেন? বাসা বাড়িতে কাজ করতাম ভাই। কোথায় থাকেন এখানে? খাই পোস্ট অফিস গলি, বাজার গলিতে বাসা, মসজিদ কমিটির বাসা। ওইখানে কেউ 1 কেজি চাউলও আমাকে ঘরে দেয় না। আপনার পরিবারে কয়জন সদস্য? আমার পরিবারে 8 জন সদস্য, ছেলে মেয়ে নিয়ে। আর আমরা গরিব মানুষ, গরিবের দ্বারা আইসি 2 মাস ধরে সব এলাকায় দেয়, আমরা পাই না। আমরা তো বাকি আমরা ভাইয়া পোলা নিয়ে কি করতাম, দোকান চালাতে দিবে না, রাস্তা রিক্সা চালাতে দিবে না। আদর্শনগর কোন বড়টে কোন যে কোন উত্তর কেসের জন্য ঘটাছে, সরকারে দিচ্ছে কিন্তু দেয় না। রাস্তায় একটা বুঝে দেবো পরিবারে সব ওদের লোক নেমেই তো সব বড় বড় লোক না।